নীতিশ কুমার প্রচুর টাকা পয়সা দিয়ে প্র্যাকটিক্যালি মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করছে। এবং ধরুন বিহারের যে যুবক যারা কাজ চাইছে, প্রত্যেকটা পরীক্ষাতে পেপার লিক। বিহারের ছেলে সে একটা পুলিশের চাকরি পাবে কিনা তার জন্য পরীক্ষা দিতে যেতে হবে আন্দামান নিকোবরে। কেন? পরীক্ষার সেন্টার ওখানে পড়বে, পরীক্ষার সেন্টার, রিক্রুটমেন্ট হবে বিহারে, পরীক্ষার সেন্টারটা পড়বে আন্দামান নিকোবর। হচ্ছে এগুলো, এইগুলো হচ্ছে। ফলে এই যে ছেলেগুলো বা মেয়েরা যারা ধরুন, মানে এটা কি কপি বন্ধ করার জন্য না কি জন্য? আমি জানি না কেন হচ্ছে। এই সমস্ত প্রচুর বাইরে পরীক্ষা চলে যায়, দিল্লিতে চলে যাওয়া পরীক্ষা দিতে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে পেপার লিক। এখানে রিজার্ভেশনেরও চুরি হচ্ছে। আমি আপনাকে বলি, যেখানে 65% যদি রিজার্ভেশন হয় তাহলে দলিতের সংরক্ষণটা বেড়ে 16 থেকে 20 হবে, কিন্তু এই মুহূর্তে যেটা আছে সেটা 16। এই কদিন আগে পুলিশের ধরুন দারোগা পোস্ট এখানে রিলিজ হলো, 1800 দারোগার জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হলো। তো 1800 দারোগায় 16% হিসেবে 288 দলিত হয়, কিন্তু দলিতের জন্য ভ্যাকেন্সি বেরোলো 208, 210। 78টা কোথায় গেল? 78টা চুরি। ফলে এই রিজার্ভেশনও চুরি হচ্ছে। এই যে যুবকেরা যারা অত্যন্ত বিক্ষুব্ধ, আজকে নেপালে জেনজি নিয়ে কথা উঠছে, বিহারে যদি কেউ জেনজির মনের খবর নিতে যায় তাদের মনেও কিন্তু একই রকমের রাগ। তফাৎ তো এখানে যে ওখানে গুলি চলেছে, এখানে এখনো গুলি চলেনি, এখানে লাঠি চলছে রোজ।